কি হয়েছে? না চলো সোজা ওইদিকে ওইদিকে সামনের দিকে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা এসছি হোম ডিপোতে, কাঠের সেকশনে এসছি। কিছুদিন পরেই তো রথ, মানে এই সপ্তাহেই রথ। তো এবার তো রথ বানাতে হবে। বুজু এবার প্রথম রথ টানবে। আগের বছর তো অনেকটাই ছোট ছিল, তাই রথের ব্যাপার বুঝতেও না। এবার তো একটু বড় হয়ে গেছে আর রথ টানার মতনও হয়ে গেছে, তাই ভাবলাম এবছরই ওর জন্য একটা নতুন রথ বানানো যাক। তার জন্য এরকম পায়া নিয়ে নিলাম 4টে। এগুলো হলো সিঁড়ির পায়া, তো সেগুলোই নিয়ে নিলাম। এটা থেকেই 12টা পায়া বার করব। আর শুভব্রত এখানে সিঙ্গেল সিঙ্গেল পায়া দেখছিল ঠিকই, কিন্তু এগুলোর বেশ দাম ছিল, তাই ওই পায়াগুলো নিলাম না, এই 4টে পায়া নিয়ে নিলাম। এছাড়াও রথের মাথার জন্য একটা জিনিস দেখছিল, কিন্তু সেটাও বেশ দামি ছিল। আর বিট করার জন্য এই রকম একটা বিট নিয়ে নিয়েছি এখান থেকে। আর বাড়ি এসেই শুভব্রত শুরু করে দিয়েছে রথের প্রস্তুতি, কারণ আর 2 দিন পরেই তো রথ। এরপর তো আর টাইমই পাবো না। শুভব্রতর যত না তাড়া ছিল, তার থেকে বেশি তাড়া ছিল আমার, কারণ ও তো কেটে কুটে দেবে, তারপরে তো ব্যবস্থা আমাকেই করতে হবে। পায়াগুলো বেশ সুন্দর হয়েছে। একটা পায়া থেকেই 3 রকমের ডিজাইন বেরোইছিল, তো সেটাতেও বেশ ভালো হয়েছে। আর রথটা বানাবো 3 তলা। নিচের ধাপে একরকম পায়া থাকবে, সেকেন্ড ধাপে আরেক রকম, আর একেবারে উপরের ধাপে আরেক রকম পায়া থাকবে। শুভব্রতর কাটাকুটি হয়ে গেছে, এবার পালা হচ্ছে আমার রং করার। আমি হলুদ আর লাল রংটা চুজ করেছি। হলুদ রংটা করছি পায়াগুলোতে, আর লাল রংটা করব পাটাগুলোতে। আর একদম উপরের যে চূড়াটা হবে সেটা আবার হলুদ রং হবে। আর চূড়ার জন্য শুভব্রতকে বলেছিলাম কয়েকটা কাঠ কেটে, মানে স্কোয়ার স্কোয়ার করে কেটে সেগুলো একসাথে জোড়া লাগিয়ে দিতে। তো ওটা আলাদা করে বানাচ্ছে, ততক্ষণে আমি এসছি এই পাটাগুলো আর পায়াগুলো রং করে নিতে। শুভব্রতকে এমনি রঙের কোটা আনতে বলেছিলাম, যেটা আমি তুলি দিয়ে ভেবেছিলাম রং করব, কিন্তু ও বুদ্ধি করে এরকম একটা স্প্রে কালার এনেছে, দুটোই হলুদ আর লাল। আর সেটাতে আমার বেশ সুবিধাই হয়েছে। রং করে আমি কিছুক্ষণ শুকোতে দিয়ে বুজুকে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম। আর যতক্ষণে শুকিয়েছে ততক্ষণে ও উঠেও পড়েছে, তাই বাব্বাটাতে এসেছে এখানে রথটাকে বানাতে। কিন্তু বুজু কি আর রথ বানাতে দেয়? সে শুরু করেছিল এক মহাতাণ্ডব, তাই তাকে আবার বাবার কাছে রেখে দিয়ে এসে আমি একাই বসেছি এগুলোকে লাগাতে। প্রথমে একটু মাপ করে নিচ্ছিলাম, ট্যাড়া ব্যাকা হলে তো ভালো লাগবে না, তাই একটু মাপ টাপ করে নিয়ে তারপরে ওগুলোকে আঠা দিয়ে চিটিয়ে দিলাম। পরে শুভব্রত আবার বলেছে এগুলোকে স্টেপল করে দেবে ওর মেশিন দিয়ে। স্প্রে রং করার সময় আমি মাস্ক পরিনি, তাতে এত নাকে ঝাঁঝ লেগেছে। এই স্প্রে রং করার সময় তোমরা কিন্তু অবশ্যই নাকে কিছু লাগিও, মানে অন্তত একটা ওড়নাও বেঁধো। এটা চারিদিকে ছড়িয়ে যায় তো, আর নাক একদম জ্বলে ওঠে। এবার রথের বাজেট আমাদের খুবই কম, তাই আমি খুব একটা এক্সপেরিমেন্ট কিছু করছি না। এরকম পাটা দিয়েই করা হয়ে যাচ্ছে, যদিও এটা পার্মানেন্ট। পরের বছর এটার উপরেই অন্য কাজ করা হবে। আর ওদিকে দেখো একজনের অবস্থা, এই টুলটা রাখা থাকে এখানে, যাতে এখানে বসে জুতো টুতো পরতে পারা যায়, তো ওটাকে সরিয়ে এপাশ থেকে ওপাশ করছেন উনি। মানে কোথাও রেখে গিয়ে শান্তি নেই, কোথায় যে কখন লাগিয়ে বসবে সেটা নিয়েই চিন্তা থাকে সবসময়। চলো ওকে খেলতে দাও, আমি বসি আমার কাজে। এই যে এটা বানিয়েছে শুভব্রত, একদম মাথার উপরে চূড়া আর কি। এটাকে আমি হলুদ রং করে নিয়েছি, আর এটাকে একটু সুন্দর করার জন্য এরকম মিরর লাগিয়ে নিয়েছি। পেছন দিকটা কিছু লাগাইনি, একদম এই উপরটা না খুব ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম যে একটু রিবন আছে, রিবন লাগিয়ে দিই। পরের বছর না হয় এটার প্ল্যান অন্যরকম করে কিছু করা যাবে। তো এরকম রিবন লাগিয়ে দিয়েছি। আর ওদিকে রথটা হয়ে গেছে, চলে এটা উপরে বসিয়ে পুরো রথটাকে কমপ্লিট করি। কিন্তু রথের তো এইসবে কাঠামো হয়েছে, এরপরে তো আরও বাকি, চাকা লাগানো বাকি, ডেকোরেশন বাকি। তো চাকা এখানে শুভব্রত এরকম ছোট ছোট চাকা কিনে এনেছিল, এটা লাগিয়ে দিচ্ছে। আর এরপরে হবে ডেকোরেশনের পালা। চাকা লাগানো হয়ে গেছে, আর বুঝু রথ খেলবে না তাই হয়, একদম গড়গড়িয়ে রথ ছুটছে। তবে ভয় শুধু কালকে ঠাকুরকে নিয়ে, ঠাকুর না এদিক ওদিক ছিটকে পড়ে যায়। বুজুকে ঘুম পাড়িয়ে আবার লেগে পড়েছি রথের পেছনে। শুভব্রতকে বললাম এই মাথার এখানটা একটু ফুটো করে দিতে,
যাতে এখানে একটা পতাকা করতে পারি। রথের মাথায় পতাকা না থাকলে তো রথ পূরণ হবেই না, তাই পতাকা আলাদাভাবে করে নিচ্ছি। একটা লাল কাগজকে কেটে নেব, দিয়ে সেটাতে একটা লাঠি আঠা দিয়ে চিটিয়ে ওখানে লাগিয়ে দেবো। আর এবার বসেছি আমি রথের ডেকোরেশন করতে। তো এইরকম ফোম পাওয়া যায় না যেগুলোতে ফ্লাওয়ার ডেকোরেশনের জন্য কাজে লাগে, সেই রকমই কিছু ফোম আমি ডলার ট্রি থেকে কিনে এনেছিলাম। এগুলো $1 4 আনা টাইপের লেগেছে। আর তার সাথে কিছু এরকম ফুলও এনেছিলাম, আর্টিফিশিয়াল ফুল। সেগুলোও ওরকম $1 4 আনা মতন এক একটা স্টিক ছিল, যেটা থেকে অনেকগুলো ফুল বেরিয়েছে। তোমরা তো দেখলেই বুঝু কিভাবে রথটাকে ঠেলছে। তো ঠাকুরকে এক জায়গায় রাখার জন্য এরকম একটা বেড়ার খুবই দরকার, আমি এই প্ল্যানটা করেছিলাম। আর এবছর যেহেতু টাইম খুবই কম, সেহেতু বেড়ার ঝামেলা নিইনি। আর এই জিনিসগুলো অ্যাসেম্বল করতেও বেশি সময় লাগে না। একটা জিনিস করেছি, যেটা ফোমটা আমি চেটাইনি, একদম খাপ করে কেটে নিয়ে আমি এটাকে বসিয়ে দিয়েছি মাত্র, কিন্তু পড়বেও না, একদম টাইট হয়ে বসে আছে। আঠা দিয়ে চেটাইনি ইচ্ছা করে, কারণ ফোমটা যদি আঠা দিয়ে চিটিয়ে দিই না একবার, তাহলে কিন্তু কোথাও না কোথাও রঙের মধ্যে ফোমটা ছিঁড়ে চলে আসবে, আর সেটাকে পরিষ্কার করে আবার রং করতে ঝামেলাই হবে। সেই জন্য একদম মাপ করে নিয়ে খুব সুন্দর করে কেটে নিয়েছি, যাতে টাইট করে এই স্তম্ভগুলোর মধ্যে থাকে। নিচের ধাপে যেমন করে নিচ্ছি, ওইভাবেই বাকি ধাপগুলোও করে নেব। আর পুরো রথটা কেমন দেখতে লাগছে সেটা তোমাদের সাথে কালকে বিকেলবেলা শেয়ার করব, যখন রথটাকে টানা হবে। আজকে হলো রথের দিন, সকাল থেকে বেশ তোড়জোড় চলছিল। আমার কাছে যেহেতু জগন্নাথ নেই, তাই আমি আজকে রথে গোপালকে বসিয়েছি। গোপালকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দিয়ে এবার রথ টানার পালা। বুচুর এবার প্রথমবার রথ টানা, তাই ওকে একটা ধুতি পাঞ্জাবিও পরিয়েছি। আর দেখি চলো বুচু কতটা আজকে রথ টানে। ওখানটা রাখ, আমি আসছি, চটিটা পরি। গাছ থেকে 3টে বেলি ফুলও তুলে এনেছি গোপালের জন্য। আর তোমাদের সাথে পুরো রথটা কেমন লাগছে দেখতে একবার শেয়ার করে নিই। তার আগে যে রথ চালাবে সে আগে দেখে নিচ্ছে সব ঠিক আছে কিনা, আর গোপালকে ভালো করে দেখে নিচ্ছে গোপাল ঠিক করে বসে আছে কিনা। এই যে বুচুর জন্য রথ বানানো আজ 3 দিন ধরে এর প্রস্তুতি চলছিল। উপরের ধাপটাতে জগন্নাথ থাকলে বসাতাম, জগন্নাথ যেহেতু নেই আর গোপাল যেহেতু একটু সাইজে বড়, উপরে হবে না, তাই আমি মিডিলেই বসিয়েছি। কেমন হয়েছে রথটা অবশ্যই জানিও কমেন্ট করে। আমাদের কমেন্ট পড়ে আমারও খুব ভালো লাগে। আর এবার চলো রথ টানার পালা। তবে রথ যে বুঝু খুব একটা টেনেছে তা বলবো না, কিছুক্ষণ টেনেই পালিয়েছে। আমার প্ল্যান ছিল পুরো পাড়াটা রথ টানানোর বুঝুকে দিয়ে, কিন্তু সে তো কিছুক্ষণ পরই দড়ি ছেড়ে পালাচ্ছে, তাই এক দরজা দিয়ে বেরিয়ে আরেক দরজায় আমাকে ঢুকে পড়তে হয়েছে। চলো সোজা ওইদিকে সামনের দিকে। টানো টানো টানো, দড়িটা ধরো, টানো। হ্যাঁ নিয়ে এসো। হ্যাঁ মামা, গুড বয়, এসো সামনের দিকে মুখ কর। গোপালকে জিজ্ঞেস করো, গোপাল নেবো? বল, গোপালকে জিজ্ঞেস করো নেবো, বলো নেবো। আচ্ছা থ্যাংক ইউ বলো গোপালকে। হ্যাঁ দেখতেই তো পেলে বুঝু রথ টানার থেকে প্রসাদ খাওয়াতে বেশি ইন্টারেস্ট দেখিয়েছে। যাই হোক চলো, ও প্রসাদ খেতেই থাকুক। আর এর সাথে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা অন্যরকম ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।